হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এই ভিডিওতে আমরা একটা সিনেমা নিয়ে কথা বলবো যেটা ওটিটিতে রিলিজ করেছে এবং এই সিনেমাটা হলে রিলিজ করেছিল। সিনেমাটার নাম হচ্ছে লাকি ভাস্কর এবং এই সিনেমাটা অবশ্যই যে টাইমলাইনের কথা বলছে সে সময় একটা বিগেস্ট ক্যাম আমাদের ভারতবর্ষে চলছিল। তারপর আমরা সিরিজ হতে দেখেছি, এই যে স্টক মার্কেট, সেখানে যাকে কিং বলা হতো, দ্য বিগ বুল, এবং তার পরিপ্রেক্ষিতে এই সিরিজটা কোথাও গিয়ে একটা রিলেটেবল জায়গায় পৌঁছায় এবং এই সিনেমাটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। এবারে দেখুন, এই সিনেমাটি নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে একটা ইনসিডেন্টের অনেকগুলো সাব ইনসিডেন্ট হয়। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের এভাবে বোঝাই যে 26/11 যে ইনসিডেন্টটা ঘটেছিল মুম্বাইয়ে, যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল, সেই কাজটা নিয়ে আমরা বহু সিনেমা হতে দেখেছি, বহু সিরিজ হতে দেখেছি। কিন্তু শুধুমাত্র ওই যে অ্যাটাক বা তার পারিপার্শ্বিক সিচুয়েশনের বাইরে আমরা একটা এমন শো দেখেছি যেটা রিলিজ করেছিল যেখানে মেডিকেল কন্ডিশনের সিচুয়েশনস কি ক্রিয়েট হয়েছিল, যে হসপিটালগুলোর উপর কীরকম লোড পড়েছিল, এত সংখ্যক মানুষ যারা অ্যাটাকে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে হসপিটালে নিয়ে আসা, সেখানে ডাক্তারদের কি রোল, এই নিয়ে একটা জায়গা তৈরি করা হয়েছিল যেটার মেন সাবজেক্ট ছিল হচ্ছে কিন্তু 26/11। অর্থাৎ এটা কিন্তু একটা অন্য দিক কোন একটা ঘটনার। এবং আমি যদি লাকি ভাস্করের কথা বলি, সেটাও কিন্তু এরকম একটা গল্প বা এরকম একটা জায়গা যেখানে কিছু রিয়েল ইনসিডেন্ট আছে, কিছু ফিকশনাল আছে, এবং ওভারঅল পুরো জিনিসটা আমার মনে হয় খুব সুন্দরভাবে ঘটনাটাকে কমপ্লিমেন্ট করছে। এবারে এই যে হার্সাল বা এই যে স্ক্যামার, এই যে একটা বিগ বুল যাই বলুন না কেন আপনি, তার তো বিভিন্ন দিক ছিল। প্রথমত যে এই যে দুটো ব্যাংকের মধ্যে যেভাবে একে অপরকে লোন দেওয়ার এই ঘটনাটা ছিল, এটা হচ্ছে একটা সবথেকে বড় স্ক্যাম, তার মাধ্যমে কিন্তু হতো। তো এই গল্পে আমি যদি গল্পের কিছু কথা বলি, সেখানে ভাস্কর যে একটা পার্টিকুলার ব্যাংকের ক্যাশিয়ার এবং সে বিভিন্ন ক্রাইসিসের মধ্যে ভোগে, তার ফ্যামিলির কিছু ড্রিমস আছে, তার কিছু পারিপার্শ্বিক প্রবলেমস যেমন মধ্যবিত্তদের হয়, সেই সব কিছুকে কাটিয়ে সে ক্যাশিয়ারের জব করে, পাশাপাশি অন্য একটা ক্যান্টিনে কাজ করে এবং একটা প্রমোশনের জন্য সে ওয়েট করে, বাট সেই প্রমোশনটা তার হয় না। তারপরে তার লাইফে একটা মোড় হয় এবং আলটিমেটলি এই গল্পটা কিভাবে হার্সালের সাথে জুড়ে যায়, কিভাবে তারা এই ব্যাংকের যে সিচুয়েশনগুলো হচ্ছিল সেগুলোর সাথে ইনভলভ হয়, এটাই এই গল্পে দেখানো হয়েছে। এর বেশি তোমাদের যদি জানতে হয় তোমরা সিনেমাটা দেখো, এবং আমি বলবো একদম অবশ্যই দেখো, বিকজ এই সিনেমার ডিটেলিং, এই সিনেমার যেভাবে প্রোগ্রেশন হয়েছে, যে টুইস্টগুলো দেওয়া হয়েছে এবং লাস্টে যেভাবে গল্পটাকে ক্লোজার দেওয়া হয়েছে, পুরো জার্নিটা আমার মনে হয় দারুণভাবে উপভোগ করার মতো। এবং যেরকম পারফরমেন্স তার, যেরকম এখানে মেসেজ আছে, যেরকম এর এক্সিকিউশন আছে, সেটা আমার মনে রাখার মতো বলে মনে হয়েছে। এবারে এই সিনেমার যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে থ্রুআউট গল্পটা। প্রথম দিকে একটু স্লো মনে হবে, যদিও সেখানে বিল্ড আপ দেওয়া হয়েছে, পুরো তার ভাস্করের জার্নিটা দেখানো হয়েছে, তার ওয়াইফের সাথে রিলেশন, ছেলে, তার শ্বশুর বাড়ি, তার বাবা, তো বিভিন্ন চরিত্রকে সেখানে এস্টাবলিশ করা হয়েছে। তাই প্রথম দিকে ওই ঘটনাগুলো মনে হবে এত কেন দেখাচ্ছে, বাট তারা যখন এস্টাবলিশ হয়ে যায় এবং সেটা যখন মনে হয় দরকার পড়ে, কারণ গল্পে প্রত্যেকটা জিনিসের সাথে মেসেজ আছে, যে মানুষ প্রথমে ফ্যামিলির জন্য সব কিছু করে, কিন্তু পরে সেটা যখন আদতে পরিণত হয়ে যায় তখন সেই ফ্যামিলিটাকেই সে ভুলে যায়। এরকম স্ট্রং মেসেজ যখন এই পার্টিকুলার সিনেমা ডেলিভারি করবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ইম্পর্টেন্ট ছিল। তার ভাই, বোন, ওয়াইফ, ছেলে, তার একটা শ্বশুর বাড়ি, তার বাবা, পাড়াপড়শি, এই সমস্ত জিনিসটাকে আমার মনে হয় খুব সুন্দরভাবে এস্টাবলিশ হয় বা এই সিনেমাটা করে এই ডিউরেশনের মধ্যে, যেটা কিন্তু খুব ইজি কাজ ছিল না। স্টিল কিছু কিছু ঘটনা, কিছু কিছু মোমেন্ট সেটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হেল্প করে। সেকেন্ড হচ্ছে এই সিনেমার যে সেকেন্ড হাফ আমি যদি কথা বলি, সেখানে যখন খাটগুলো ঘটনাগুলো একের পর এক এক ঘটতে থাকে, তখন বেশ এনজয় লাগে, বেশ এনজয় করার মতো মোমেন্ট ক্রিয়েট হয়। আমরা যেন সোফা ছেড়ে উঠতে পারি না, যে না এই সিনেমাটাই এত কিছু হ্যাপেনিং হচ্ছে, এত কিছু মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে, যার জন্য অবশ্যই সিনেমাটা দেখতে ইচ্ছা করে। এবং লাস্টে যেভাবে টুইস্টটা দেওয়া হয়েছে, সেই টুইস্টটা তো সুন্দরই, কিন্তু সেই টুইস্টের বিল্ড আপ কিন্তু হুট করে হয়নি, তার বিল্ড আপ প্রথম থেকে অনেক ঘটনার মাঝখানে কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং এই ছোটো ছোটো মোমেন্টগুলোতে আপনাকে কোথাও লুফোলস রাখার জায়গা দেয় না, বা আপনি যখন লাস্টে ক্লোজারে পৌঁছাচ্ছেন আপনি এই কমপ্লেনটা করতে পারবেন না যে আমাকে হুট করে একটা ক্লাইম্যাক্স করতে হবে বলে করা হয়েছে। প্রথম থেকেই তার কিন্তু আর জায়গা আছে, তার স্পেস আছে, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে লাস্টে এস্টাবলিশও করা হয়েছে। এবারে আমি যদি ক্যারেক্টারের কথা বলি, এখানে অনেক ক্যারেক্টার, ব্যাংকের জিএম, ব্যাংকের ম্যানেজার, তাদের করাপশন,
যদি আমি প্রথম দিকের কথা বলি, এবং পরে এই পুরো ঘটনাটার মধ্যে কী কীভাবে হয়েছিল, কীভাবে তার গিফটিং সিস্টেম ছিল, কে কীভাবে বিক্রি হয়ে গিয়েছিল, এই সমস্ত দিকটা আমার মনে হয় এই সিনেমাটা কভার করে। এবং আমার এটাই ভালো লাগে যে একটা ঘটনার একটা যখন আমি অন্য দিক দেখাচ্ছি, তখন ওই যে দুটো ঘটনা মিলিয়ে দেওয়া, ওই যে দুটো ঘটনার মধ্যে সামঞ্জস্য ক্রিয়েট করা, এই যে একটা লটারি নাম্বার উইনিং টিকিটটাও কীভাবে বিক্রি হতে পারে, বা এই যে মানি লন্ডারিং যে সিচুয়েশনগুলো ছিল, 50 পয়সার আচার বা 5 টাকার আচার 500 টাকায়, এই পুরো জিনিসগুলো না একটা আলাদা রোমহর্ষক জায়গা ক্রিয়েট করে, যেটা লাকি ভাস্কর খুব সুন্দরভাবে অফার করছে। এবং আমার মনে হয় অনেক দিন পর একটা ফ্রেশ অ্যাটেম্প দেখলাম, ফ্রেশ গল্প দেখলাম, যার মধ্যে এন্টারটেনমেন্ট আছে, যার মধ্যে টেনশন আছে। আপনি হয়তো রেজাল্ট জানেন, আউটপুট জানেন, আপনি হয়তো প্রথমেই সেটা জানতে পেরে যাচ্ছেন যে তার অ্যাকাউন্টে কত টাকা আছে, এবং পুরোটা হয়তো একটা অন্যদিকে ইনভেস্টিগেট হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। স্টিল আপনাকে যখন ওই সিচুয়েশনের মধ্যে নিয়ে যাবে না, তখন আমার মনে হয় ওই টেনশনটাও একটা বিল্ড আপের জায়গা থাকে, এবং সেটা কিন্তু ক্রিয়েট করবে। যখন ফোর্থ ওয়াল ব্রেক হচ্ছে, যখন আপনাদের সাথে কথা বলছে, আমাদের সাথে কথা বলছে ভাস্কর, তখনও যেন মানে ওই গল্পটার আমার মনে হয় প্রয়োজনে সেই জিনিসগুলো হয়েছে। সুতরাং সিনেমাটা খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে, সিনেমাটা সুন্দরভাবে মিনিংফুলি প্রেজেন্ট করা হয়েছে, এবং গল্পের আমি বলবো এখানে প্রয়োজনীয়তা ছিল, এবং এই একটা দিকও দেখানোর দরকার ছিল। তোমরা যদি দেখেছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।